হ্যালো গাইস, শুভ সকাল। এই দেখো সকাল, আজ এখন বাজে প্রায় 11টা 20 মতো। এখন দিয়ে ক্যামেরা স্টার্ট করেছি। এখন দিয়ে আমি কি করব সব তোমাদের সাথে ডিটেলসে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই দেখো মুখ ফুক ধুয়ে বিষ্ণুবৃত্তি করে কফি চাপিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদের দাদাভাই বাথরুমে গেছে। এই দেখো কফিটা দিচ্ছি এবার, ঠিক আছে। চলো, এই দেখো কফি রেডি করে এই দেখো মুড়িটা ঢালবো, তোমাদের দাদাভাই স্টুবিলিটি করবে, ঠিক আছে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। আমার সাথে থাকো, পাশে থাকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো। চলো পাখাটা বন্ধ করে দিই, মানে তোমাদের দাদাভাইয়ের চাটা ঠান্ডা হচ্ছিল, তাই জন্য পাখাটা চালিয়ে দিয়েছিলাম। এই দেখো এখনো বিছানা কিছু গুছানো হয়নি। তোমাদের দাদাভাই চলে যাক, তারপর ধীরে সুস্থে বিছানা গুছাবো, মানে বাসি ঘরটা ঝাড়বো, এ করবো। তারপর তোমাদের দাদাভাইকে না পাঠিয়ে দিয়ে কিছু কাজ আমার হবে না, ঠিক আছে। এইরকম চা দিয়ে বিস্কুট খাচ্ছি। তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি গল্প বলছিলাম যে তোমার চানাচুর নেই, বিস্কুট নেই। তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিল কি মুদিখানা নেই বলো। আমি বলছিলাম বিস্কুট নেই, তোমার চানাচুর নেই, এটা সেটা নেই বলে বসে বসে গল্প করছিলাম, ঠিক আছে। আর একটু নেচে আসছিলাম। তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম আজকে। আমি বলছি দিদি বলছিল এই দেখো চা খাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই চাপা খেয়ে দিয়ে চলে গেছে, সেই ভিডিও আর দেখানো হয়নি। এই দেখো আমি তারপর বসে বসে মুড়িটা খাচ্ছিলাম। খাওয়ার পর বাটি সব রেখে এবার সব গুছিয়ে এবার বিছানাটা গুছাবো, ঠিক আছে। আজ অনেক বেলা হয়ে গেছে, কারণ দেরি করে উঠেছি না, তাই জন্য। এই দেখো চলো বিছানাটা গুছানো যাক। আর তোমার আমার সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, ঠিক আছে। আর আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে। আর গলাটা কেমন হচ্ছিলো তাই জন্য এক ঢোক জল খেয়ে নিলাম। চায়ের পর জল খাওয়া মানে ভালো না, তাও কেমন হচ্ছিলো গলাটা শুকিয়ে, শুকনো মুড়ি খেয়েছি না, তাই জন্য কেমন হচ্ছিলো বলে এক ঢোক জল খেয়ে নিলাম। চলো মশারিটা গোছানো যাক। এইরকম মশারি গোছানো কমপ্লিট করে চলো এই দেখো এটা ঝাড়বো। বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আগে তো ওড়না দিয়ে ঝাড়তাম, এখন তোমাদের দাদাভাই সেই এর সময়তে ঝাড়ুটা কিনে এনেছিল, এই ঝাড়ুটা দিয়েই ঝাড়ু মারি। বেশ ভালোও লাগে ঝাড়ু মারতে, ঠিক আছে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। এই দেখো চলো ঝাড়ু মারা যাক। বিছানা গুছানো হয়ে গেছে, ঝাড়ুটা মেরে নিই। চলো এই দেখো ঝাড়ু মারছি। সকালবেলা ঘুম থেকে উঠলে না, ওঠার পরে যে আস্তে আস্তে করে ভালো লাগে না, ঘুম হচ্ছে, মানে ঘুম থেকে ওঠার পরে সকালে ভালো লাগছিল না, তা আস্তে আস্তে করে কাজ বাজ সব সারছি। এদিকে দেরিও হচ্ছে, এদিকে আস্তে আস্তেও সারছি।
না যে গা বইছিল না। চলো বাইরেটা ঝাড়ু মেরে দিই, ঘরের ভেতরে তো ঝাড়ু মারা কমপ্লিট করে এবার বাইরেটা ঝাড়ু মারছি। দেখো এই দেখো বাইরেটা ঝাড়ু মারা কমপ্লিট করে অনেকটা কাজ এগিয়ে গেল, তাই জন্য একটু মুছে নিলাম। চলো এবার বাসনগুলো ধোয়া যাক। এই দেখো ধোয়া কমপ্লিট করে দেখো ধোয়া হয়ে গেছে। এবার চলো তারপর বাসনগুলো ধোয়ার পরে না বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে এসে এবার স্নানটা করে নিই, তারপরে ভাবছি সবজিটা কাটবো। আগে যেমন সবজিটা কেটে বাথরুম মানে স্নান করতে যেতাম, আজকে বাথরুমটা করার পরে ভাবলাম চলো স্নানটা করে নিই একেবারে, নাহলে জল থাকবে না আর, তাই জন্য স্নানটা করবো। গরম জল হচ্ছিলো। এই দেখো স্নান টান করা রেডি। এই চলো এবার জামা কাপড়গুলো ভিজে জামা কাপড়গুলো দেওয়া যাক। এই দেখো কালকেকারে শুকনো জামা কাপড়গুলো তুলে এবার ভিজে জামা কাপড়গুলো দেবো, তো তাই জন্য শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম। চলো অনেকটা কাজ এগিয়ে গেছে, স্নানটাই হচ্ছে বড় কাজ, স্নান করতে করতে হাঁপিয়ে গেছি তাই ওই রকম করছিলাম। ঠিক আছে, আর গামছাটা দেখেছো ছিঁড়ে গেছে কেমন, আর আমি করতে করতে আর একটু ছিঁড়ে গেছে। কিছু ব্যাপার না, আর একটু কিনে নেওয়া যাবে। ঠিক আছে, এরকম ভিজে জামা কাপড়গুলো দিচ্ছি। চলো এই দেখো জামা কাপড় দিয়ে কমপ্লিট করে এবার হচ্ছে কি বালতিতে জল ভরবো। চলো বোতলটা সরিয়ে দিলাম, ঘরটা মুছবো তো তাই জন্যে, সবাই তো জানো। এই দেখো বালতিতে জল ভরা হয়ে গিয়ে এবার হচ্ছে ঘরটা মুছে নেব। ঠিক আছে, ঘরের ভেতরেই বাথরুম তো সবাই জানো, তাই জন্য আমি স্নান টান করেই ঘরটা মুছি। অনেকে জানো, আবার যারা জানো না তো জেনে নাও। ঠিক আছে, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা পুরো ভিডিওটা দেখো, কি স্কিপ করো না। আর ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, দেখো মানে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য পাখাটাকে অন করে চালিয়ে দিয়েছি। ঠিক আছে, এই দেখো ঘর মোছা কমপ্লিট করে চলো এই দেখো ফুল তুলতে গেছিলাম, ফুল তুলে নিয়ে এসে অনেক গাছে ফুল হয়েছে, তাই ভাবলাম ফুল তুলে নিয়ে এসি। কালকেও তুলে নিয়ে এসেছিলাম, আজকেও তুলেছি, মানে অনেক ফুল হয়েছে, মানে তুলতেও ভালো লাগছে, ভয়ও পাচ্ছে। বাইরেতে কুকুরটা ছিল তাই জন্য ভয়ও পাচ্ছে, কোত্থেকে এক্ষুনি চলে আসে সামনে দাঁড়িয়ে পড়বে, আমার ভয় লাগে কুকুরে প্রচুর। নাহলে আগে ওইখানটাতে বসে থাকতাম বাইরেটাতে, এখন কুকুরটার জন্য বসে থাকতে পারি না। সব পড়ে গেল, সব আস্তে আস্তে গুছাই প্রদীপ। এই দেখো এবার ঠাকুরকে সেবা দিচ্ছে, আর ওই দিদিভাইয়ের পুচকুটা চলে এসেছে, পুচকুটা খেলছিল, আর আমি এদিকে ঠাকুরকে সেবা দিচ্ছি, আর দাঁড়িয়ে দেখছিল। আর ক্যামেরাটা অন করা ছিল না, তাই জন্য ক্যামেরাটার দিকে দেখছে আর আমাকে দেখছিল দাঁড়িয়ে, সেই ভিডিওটা করা হয়নি আর। ঠিক আছে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। ঠিক আছে, আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো লাইক কমেন্ট করো। এই দেখো পুজো করা কমপ্লিট করে 7টা বাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর ও তো দেখেই যাচ্ছিলো পুচকুটা, ক্যামেরার সামনে আসেনি কিন্তু দেখছিল, তারপর দেখে আবার হাসছিল। ঠিক আছে, তাই জন্য পুচকুটাকে কোলে নিয়ে একটু দেখাচ্ছি, হাসছিল দাঁড়িয়ে, তাই কোলে নিয়ে নিলাম।
ঠিক আছে, এবার ও খেলছে, আমি এদিকে এদিকে ক্রিমগুলো মেখে নিই। মুখে ক্রিম মাখা হয়ে গেছে, এবার গা হাতে মেখে নিচ্ছি, কারণ প্রচুর টান ধরছিল তাই জন্যে। মানে স্নান করার পর পুজো করার পর অনেকটা কাজ এগিয়ে যায়, তো তাই জন্য বেশ ভালো লাগে। কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। মানে সবজি কাটবো, এখনও সবজি কাটা হয়নি। আগে স্নানটা করে এসেছি, বললাম আমি তো বাথরুমে গেছিলাম, তো একবার স্নান করেছি। এটাকে আরেকবার নিয়ে নিলাম। আর ও কেমন একটু মিচমিচ করে হাসছে, পুরো হাসি পাচ্ছে। তারপর ডালটা, আমি ভাবলাম ডালটা বসিয়ে দিই, তারপর সবজি কাটা যাবে। তাই জন্য ডালটা একটু ভেজে নিচ্ছি, মুগের ডাল কিনা, তাই জন্য একটু ভেজে নিচ্ছি। একটু নেচে নিলাম, ওদের ঘরের গান চলছিল একটু, তাই নাচছিলাম। ঠিক আছে, নাচতে অতটাও পারি না ভালো করে, কেমন নাচছি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। আর ঠিক আছে, আর আজকের ভিডিওটা প্লিজ সবাই কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের অবশ্যই। বাচ্চাগুলো খেলবে, তো তাই জন্যে এই দেখো পুচকুটা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, দেখো যাচ্ছে আর আসছে। এই দিকটা সেই এই ওই মোটরটার কাছটা ঢপঢপ করছে, এই জন্য খালি নাচছে। এই দেখো নিচেই যাচ্ছে, গান চলছে কিনা ওদের ঘরেতে, তাই জন্য আমি একটু নাচছি, ও নাচছে, যাচ্ছে আসছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। এই দেখো ডালটা ভাজা হয়ে গেছে, এবার জল ঢেলে দিয়েছি, এবার প্রেশারের মুখটা এঁটে দেবো। ঠিক আছে, ডালটা এদিকে সেদ্ধ হোক। মোটা আটকাচ্ছিল না। চলো ডালটা এইদিকে সেদ্ধ হোক, ততক্ষণ আমার সবজিটা কেটে নিই, একটু নিজে নিচ্ছি। আর একটু ভালোই গানটা শুনছিল, ডিজে গান, তাই জন্য একটু নাচছিলাম, নাচতে নাচতে রান্নাটাও হচ্ছিল। ঠিক আছে, সবজিগুলো কাটবো, চলো সবজিগুলো কেটে নিই। আর দিকে পুচকুগুলো খেলছে। আমি দেখো সবজিগুলো কাটছি। দেখো পুচকুগুলো ছুটে ছুটে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, ওই করছে। এই দেখো আবার আমি ঘুরিয়ে দিয়েছি ক্যামেরাটা, আবার দেখছে ক্যামেরাটার দিকে, দেখছে, আবার হাততালি বাজাচ্ছে, নাচছে, এই করছে সব। আস্তে 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 আস্তে। আমি এদিকে সবজিটা কাটছি, আর ওরা ওইদিকে খেলছে, যাচ্ছে, এই করছে। একবার বাইরে যাচ্ছে, একবার ঘরে ঢুকছে, তো বাইরে যাচ্ছে, একবার ঘরে ঢুকছে, এই করছে। সবজি কাটা কমপ্লিট, এই দেখো সবজি কাটা কমপ্লিট করেছি। এদিকে রান্নাটা হচ্ছে। ঠিক আছে, এদিকে ওর দিদিটাও যাচ্ছে, বোনটাই দেখো, দু বোনে খেলছে। আবার ওর দিদি বলছে ওই দেখ, আবার হাই, আমি বললাম হাই, একটু হাই করে দে, আবার হাই করে দিল। ঠিক আছে, দু বোনে খেলেই যাচ্ছে। আমি বিস্কুট দিয়েছি, বিস্কুটগুলো খাচ্ছে। বলছে আন্টি বোন সব বিস্কুট খেয়ে নিচ্ছে, আমাকে একটা মানে আমাকে দেয়নি, তাই একটা বিস্কুট দিয়ে দিলাম, ও দুজনে খাচ্ছে বিস্কুটগুলো। ঠিক আছে, আমি তাই ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওইদিকে রান্নাটা হচ্ছে, এদিকে জামা কাপড়, আলুটা সেদ্ধ হচ্ছে, এদিকে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, বাচ্চাগুলো খেলছে কিনা, তাই জন্যে। এই দেখো আরও দুটো বাচ্চা চলে এসেছে। দেখো তোমার চারজন মিলে বিছানাতে বসে বসে মানে খেলনাম বাটি খেলছে, বা ছোটোবেলায় সব কারা কারা খেলনাম বাটি খেলছে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, এই দেখো শুভ দুপুর, দুপুর বলতে
3:20 হয়ে গেছে। তোমাদের দাদাভাই কাজ থেকে ফিরলো, চান টান করে এবার খেতে বসেছি। আজকে নিরামিষ, শুক্রবার সবাই জানো। চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে নিরামিষ দিনে। এই দেখো প্রথমেই দেখে পাঁপড়, নিরামিষের সাথে পাঁপড় ভাজা ভালো লাগে খেতে। এই দেখো প্রথমে নুন আছে, পাঁপড় ভাজা আছে, এই দেখে পাঁপড় ভাজা। এখানে আছে লেবু, আজ নিরামিষ যেহেতু তাই জন্য পেঁয়াজ কাটিনি। আর এখানে আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর এখানে আছে আলু ভাজা, ঠিক আছে। আর এখানে আছে মুগের ডাল, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, এগুলো ফোড়ন দিয়েছি, ঠিক আছে। মুগের ডাল, আর এখানে আছে গরম গরম ভাত, ঠিক আছে। নিরামিষ থালিটা একটু সাজিয়ে দিই। ভিডিওটা দেখতে থাকো, তো স্কিপ করো না, ঠিক আছে। গরম গরম ভাতের সাথে লেবু, আর খাচ্ছি আলু ভাজা। আলু ভাজা, আজকের এই থালি। সাজিয়ে দিই, এটাও সাজিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই দেখো আজকের এই মেনু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর থালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই জানাবে। নিরামিষ থালিটা পছন্দ হয়েছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই ঘরে ট্রাই করবে, ঠিক আছে। সয়াবিন আলু দিয়ে তরকারি, ডাল ভালোই লাগবে খেতে অবশ্যই। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই ফলো করবে, আর যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব করবে। চলো টাটা, খাওয়া দাওয়া করে নিই।